হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের মাছের রেসিপি শেয়ার করব। তোমরা যে কোনো মাছ দিয়ে বানাতে পারো। তো আজকে আমরা বানাচ্ছি পাঙস মাছ দিয়ে। তো আজকে রেসিপির নাম হলো মাছের পুর দিয়ে পটলের রেসিপি। এমনিতে তো মাছ দিয়ে পটলের আলু পটল দিয়ে ঝোল তো অনেকবার খাওয়া হয়েছে, বা অন্যান্য রেসিপিও তোমরা খেয়েছো, কিন্তু আজকে আমরা অন্যরকমভাবে বানাবো, একটু ইউনিক ধরনের। তাই দেখো, মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন দেখো, পরিমাণ মতন জল দিয়ে মাছটা প্রথমে আমরা সেদ্ধ করব। তো গ্যাস অন করে দেখো দিদি মাছগুলো বসিয়ে দিয়েছে। এখন পরিমাণ মতন নুন দিয়ে দিল, আর সামান্য একটু হলুদ গুঁড়ো। তো এটা এখন ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবে খুব ভালোভাবে। তো মাছগুলো সেদ্ধ হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। তো বন্ধুরা দেখো, দিদি পটলগুলো একদম রেডি করে নিয়েছে পুর ভরার জন্য। হ্যাঁ, ওইটা দেখানো হয়নি। দেখো, একটা দিক অন্য সময় অন্য ভিডিওতে আবার শেয়ার করা হবে। একটা দিক দেখো পটলের কিন্তু রেখে দিয়েছে, ফেলেনি, পেছনটা খালি কেটেছে। আর একটা দিক ফুটো করে বা কেটে নিয়ে পুরো ভেতরের যে দানাগুলো থাকে সেই দানাগুলো বের করে নেওয়া হয়েছে। আর পটল ফেলা হয়নি, এটাও ওটাও আবার অন্য কোনো এতে দেখানো হবে। আর হালকা করে গাগুলো একটু চিড়ে নিয়েছে, খোসা পুরোপুরি ছাড়ায়নি, জাস্ট একটু চেঁচে নেওয়া হয়েছে। উপরের যে একটা আস্তরণটা থাকে সেটা তুলে নেওয়া হয়েছে। আর একটা জিনিস দেখো, মাছটা যেটা তখন দেখিয়েছিলাম ভিডিওতে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এখন কাঁটাগুলো আলাদা করে নেবে। হ্যাঁ, পাঙস মাছে খুব একটা কাঁটা থাকে না, খালি শিরার মোটা কাঁটা যেটা থাকে দেখো, ওটাই ফেলবে খালি। চেষ্টা করবে কাঁটাযুক্ত মাছগুলো ব্যবহার করা, তাহলে তোমাদের ছাড়ানোর সুবিধে হবে। ওই জন্য আমরা এই মাছটাই আজকে ব্যবহার করেছি, কারণ অন্যান্য মাছে কাঁটার পরিমাণটা থাকে বলে, সেই জন্য। তবে যে কোনো মাছ দিয়েই তোমরা বানাতে পারো। আরেকটা জিনিস দেখো, এখানে দেখো দিদি একটা মশলা রেডি করে রেখেছে। তোমরা হয়তো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম মশলা ঢেঁড়স, মশলা ঢেঁড়স বা ভিন্ডি মশলা, যেটা ইচ্ছে বলতে পারো। তখন যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমরা রেখে দিয়েছিলাম। তো সেই মশলাটাই আজকে কিন্তু এই পটলের প্রিপারেশনে আমরা ব্যবহার করব। তো তাও একবার বলে দিই এর মধ্যে কি কি মশলা রয়েছে। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, আর রয়েছে ভাজা মশলা, যেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এখন সমস্ত যে উপকরণগুলো মেশানো আছে একে একে পটলের মধ্যে দিদি কীভাবে কী করতে থাকে তোমরা দেখো। তো প্রথমে মাছগুলো ভেবে কাঁটাগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার দেখাচ্ছি। চামড়াগুলো কী করবো। মাছটা ছাড়ানো হয়ে গেছে, এর সাথে পেঁয়াজ কাটা দিয়ে দেবো, ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচনো, লঙ্কা, আর ওই যে মশলাটা তখন দেখালাম, ভাজা মশলাটা। এই মশলাটার মধ্যে কিন্তু বেসনও মিক্সড করা আছে। তখন আমি কিন্তু ভেজে নেওয়া হয়েছে, ভাজা বেসন। তো তখন ওটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই আমি বলে দিলাম যে বেসন ভাজাটাও কিন্তু এর মধ্যে দেওয়া আছে। তো এখন সমস্ত উপকরণগুলো দিদি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মাছের সাথে, তারপর দেখাচ্ছি। সামান্য একটু নুন দেওয়া হচ্ছে, কেননা মাছ সেদ্ধ করবার সময় নুন আছে, এটার মধ্যেও নুন আছে, মশলার মধ্যে। হ্যাঁ, পরিমাণ মতো নুন, যেহেতু পটলটার মধ্যে যা ভরা হবে, পটলের মধ্যেও তো নুনটা যেতে হবে। এটা সবটা দিয়ে দেবো, যতটা মশলা ছিল সমস্তটাই ব্যবহার করা হলো। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভাই নিয়ে এবার দেখো ভরে নেব। দেখো একটা দেখিয়ে দিচ্ছি, যতটা আছে ভালোভাবে যাতে পুরো পটলটার মধ্যে ভর্তি হয়ে যায় সেইভাবে ভরে নেওয়া হচ্ছে, চেপে চেপে। আঙুল দিয়ে যতটা সম্ভব। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা চামচের পেছনে করেও ভেতরটা একটু ভালোভাবে মশলাটা, চামচ দরকার নেই তো, আঙুল দিয়ে তো হয়ে যাবে। এরকম করে সমস্ত পটলগুলো ভরে নেওয়ার পর তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের পটলগুলো কিন্তু সমস্ত মাছের পুর ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দিদি। হ্যাঁ, একদম ভর্তি করে ভরে দিয়েছে দিদি, কোনোটাতে বাদ নেই। তা বাদেও আমাদের কিন্তু পুর অনেকটা এক্সট্রা হয়ে গেছে, ওটা অন্য কোনো প্রিপারেশনের ক্ষেত্রে আবার ব্যবহার করা হবে।
তো এখন পটলগুলো আমরা ভেজে নেব, তাই কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাস অন করে। এখন পরিমাণ মতন সর্ষের তেল দিদি দিয়ে দিল। পটল হালকা ভাজা হয় সেরকম। হ্যাঁ, আর তরকারিটা কিন্তু আজকে আমরা সর্ষের তেলেই পুরোটা বানাবো। একটা ভেজে গেল। ঠিক আছে, তাহলে তেল গরম হওয়ার পর পটলগুলো আমরা ভেজে নিই হালকা করে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, পটলগুলো হালকা করে দিদি ভেজে নিয়েছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে, ভেতরে একদম পুর ভর্তি। হালকা ভেজেছে, বেশি খুব লাল লাল করে হয়নি। হ্যাঁ, হালকা ভেজে নিয়েছে। আর যে কড়াইতে যে তেল ছিল ওই মধ্যে অল্প সর্ষের তেল আর একটু দিয়ে দিয়েছে। তেলটা গরম হলে এখন ফোড়নে দিচ্ছে গোটা জিরে। তো গোটা জিরে দিয়ে দিল। এখন দিচ্ছে পেঁয়াজ বাটা। আজকে বাটা মশলা দিয়ে গ্রেভিটা বানাচ্ছে, তো পেঁয়াজটা ভাজা হোক তারপর দেখাচ্ছি। 1 চামচ নুন। যেহেতু বলাই আছে প্রথমে মাছ সেদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল, মশলাটা ভরার সময় নুন দেওয়া হয়েছে, তাই এখন অল্প পরিমাণ নুন দেওয়া হলো। আদা বাটা 1 চামচ, রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দেওয়ার পর আবারও দিদি ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো এটা একটু হালকা করে ভেজে নেবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো কাঁচা লঙ্কা বাটা এটাও দিয়ে দিল। এখন মশলার সাথে এটাও কষিয়ে নেবে ভালোভাবে। এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। সামান্য পরিমাণ জল মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। বেশি দেবো না। তো বন্ধুরা দেখো, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে। এখন দিদি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে। খুব বেশি জল দেবে না, যেহেতু এটা শুকনো শুকনো হবে। তো এখন জল দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবে। হ্যাঁ, ভালোভাবে ফুটে আসলে তারপর আমরা পুর ভরা পটলগুলো দিয়ে দেব। তো এখন এটা ঢাকা দেওয়া থাক। দেখো, গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে খুব ভালোভাবে। এখন আমরা মাছের পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দিলাম। এরপর আমরা 1-2 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের মাছের পুর ভরা পটল একদম রেডি। নামানোর আগে দিদি অল্প গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিল স্বাদের ব্যালেন্সের জন্য। এরপর গ্যাসটা অফ করে আমরা তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমাদের দুপুরবেলা রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আজকে একদম দেখতে পাচ্ছ থালা একদম ভরে উঠেছে বিভিন্ন রকমের উপাদেয় মেনুতে। তো প্রথমেই দেখতে পাচ্ছ গরম গরম ধোঁয়া ওঠা ভাত, সাথে লেবু লঙ্কা। সামনে দেখতে পাচ্ছ মসুর ডালের বড়া, তারপরে আছে কচি পটলের বীজ পেঁয়াজ দিয়ে ভাজা, আলু পেঁয়াজ ভাজা, মাছের মাথা দিয়ে, কুমড়ো পুঁই শাক, আলু দিয়ে তরকারি বা চচ্চড়ি যেটা বলতে পারো। আর যেটা তোমাদের সাথে তো শেয়ার করলাম সেটা হলো মাছের পুর ভরা পটল। তো আজকে আমাদের একদম টেবিল পুরো জমজমাট, দেখতেই পাচ্ছ। তো আজকে যদি এই রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরাও চেষ্টা করব তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য। সবার আগে তোমরা ভিডিওগুলো ফলো করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। শুভ দুপুর, ধন্যবাদ।